বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা আমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না যে আজকে সুপরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পরিকল্পিত পায়তারা চালানো হচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনা নির্মম, শুধু বর্বর নয় বরং ঘৃণ্য এক হত্যাকাণ্ড। প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে টেনে হিঁচড়ে নিয়ে হত্যা করবে, এইরকম বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয়। বাংলাদেশ আজ অগ্নিগর্ভ, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, মানুষের এই ক্ষোভ, মানুষের হৃদয়ের রক্তক্ষরণকে আপনারা বুঝবার চেষ্টা করুন এবং যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। শহীদ আলিফ হত্যাকাণ্ডের জন্য ইস্কনের স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে তার নিষ্পন্দদের বিরুদ্ধে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত 15 বছর আমরা দেখেছি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিটি বিষয়ে কিভাবে শুধু অসৌজন্যমূলক নয় বরং কূটনৈতিক শিষ্টাচার বর্জিত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চরম নগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষতবিক্ষত করে তুলেছে ভারত। আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশ নীতি পরিবর্তন করো, তোমরা বাংলাদেশ নীতি পরিবর্তন করো। অন্যথায় বাংলা 20 কোটি মানুষ তোমাদের বিরুদ্ধে রাজপথে নামবে। বাংলাদেশ থেকে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য দেশের মানুষ বাধ্য হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলতে চাই, চিন্ময় কৃষ্ণ দাস তার তৎপরতার দ্বারা কথা দিবালোকের নয় পরিষ্কার, সে ভিনদেশী গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল। বারবার সে তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায়তারা চালিয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস প্রশ্রয় আশ্রয় থেকে ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি করা হয়েছে। এই ইসকনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। আমরা রক্ত দেব, আমরা জীবন দেব, আমরা লড়াই করব, বাংলাদেশের গৌরব রক্ষা করব, রক্ষা করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ হেফাজতের প্রতিনিধি দল শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছে। দর্শক সন্তপ্ত পরিবার পরিজনের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি, আলিফ হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে। শহীদ আলিফ যে জন্য জীবন দিয়েছে,
ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পালস বুঝতে ব্যর্থ হয়, বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নেগলেক্ট করবার চেষ্টা করে, অসম্মান করবার চেষ্টা করে, ভারত তুমি খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। পার্শ্ববর্তী কোন একটি দেশের সঙ্গে তুমি সুসম্পর্ক রক্ষা করতে পারোনি। প্রতিটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তুমি সার্ক অঞ্চল থেকে তুমি একঘরে হয়ে গিয়েছ। তোমার পাশে কোন দেশ নাই। চারপাশ থেকে আমরা ক্ষুদ্র শক্তিগুলো যদি তোমার হাত পা নাক চেপে ধরি, তুমি দম নিতে পারবে না। বাংলাদেশের বুকের উপর দিয়ে তোমার সেবাদাসীকে বসিয়ে তুমি একতরফাভাবে একটার পর একটা চুক্তি করে বাংলাদেশ বিরোধী সকল স্বার্থকে ধ্বংস করে একতরফা ভারত সকল স্বার্থ নিয়ে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিগত 15 বছরের সকল ষড়যন্ত্রকে আমরা নিন্দা জানাই এবং আবারও স্পষ্ট ভাষায় ভারতকে বাংলাদেশ নীতি পরিবর্তনের আহ্বান জানাই। আমি বলতে চাই, পলাতক শেখ হাসিনা, ফ্যাসিবাদী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা অসংখ্য অগণিত খুন এবং হত্যাকাণ্ডের আসামি। বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস তুমি প্রশ্রয় দিচ্ছ। আবার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের ইসকনের পক্ষে সাফাই গায়। বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করবে ভারত। অতীতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে। আমরা ছোট হতে পারি, আমরা ভীরু কাপুরুষের দল নই। যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দাও, যদি আমাদেরকে এভাবেই তুমি একতরফা হত্যা করবার চেষ্টা করো, যদি আমার জনপদকে আমার ভাইয়ের রক্ত দিয়ে যদি তুমি রঞ্জিত করো, তাহলে আমরা তোমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। আমরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড আমাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো, এটাই হলো বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট। কাজেই তাদের এই ষড়যন্ত্রের পাতা ফাঁদে আমরা পা দেব না। আমরা কোনোভাবেই সহিংস কোনো কর্মসূচি পালন করব না। শান্তিপূর্ণ ভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমরা তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। শান্তি হবে আমাদের হাতিয়ার, ধৈর্য হবে আমাদের সৌন্দর্য। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব। আমরা রাষ্ট্রকে বলবো, সরকারকে বলবো, চিন্ময় কৃষ্ণ দাসকে ভালোভাবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের তথ্যগুলো তার কাছ থেকে আপনারা উদ্ধার করুন। শেখ হাসিনা তাকে কত টাকা দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে দেশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে সে তথ্য উদ্ঘাটন করুন। ভারত তাকে বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস করবার জন্য কিভাবে উস্কানি দিয়েছে, কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে, সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির মুখোশ উন্মোচন করে দিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমাদের দাবি হলো শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যারা জড়িত অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব, চায়না, মালয়েশিয়া সহ পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসলামকে নিষিদ্ধ করতে হবে। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আওয়ামী বিরোধী আন্দোলনের
সম্মুখ কাতারের কোন কোন রাজনৈতিক দলের নেতারা মায়া কান্না কাঁদেন, স্বপ্ন দেখছেন ভারতের অনুকম্প নিয়ে ক্ষমতায় যাবেন। আল্লাহর নামে শপথ করে বলতে পারি, ভারতের আর কোন রেসপেন্সার বাংলার ক্ষমতার মসনদে আসতে পারবে না। কাজেই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান, ভারত নয় দেশের জনগণকে খুশি করুন। ইনশাআল্লাহ বাংলাদেশ সেই আধিপত্যবাদের যুগকে পেছনে ফেলে এসেছে। এখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, মাথা উঁচু করে সামনে চলবে, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ইসকনকে স্পষ্ট ভাষায় দাবি আমাদের নিষিদ্ধ করতে হবে। যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমাদেরকে সে পথে যেতে আপনারা বাধ্য করবেন না, সেই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আগামী দিনের সংগ্রাম এবং যে কোনো উত্তাল সময়ে পাশে থাকবার দত্ত আহ্বান জানিয়ে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।